প্যানভিশন টিভি প্রেজেন্টস। সালাম দেয়া যাবে না এরকম কোনো নিষিদ্ধ টাইম বা অবস্থা আছে কিনা? অবশ্যই আছে, এমন কোনো নিষিদ্ধ টাইম। পরিস্থিতি বলে দেয় যে এই টাইমগুলোতে সালাম না দেওয়াই বাঞ্ছনীয়। একজন লোক আমি দেখছি যে সে ইস্তেঞ্জা করতেছে, আমি তাকে আসসালামু আলাইকুম বলে দূর থেকে সালাম দিলাম, তো এই টাইমটা তো সালাম দেওয়ার টাইম না। হ্যাঁ, এটা তো সালাম নেওয়ার মতো কোনো পরিবেশের। একজন লোক কোরআন তেলাওয়াত করতেছে, তাকে গিয়ে আমি সালাম মারলাম, তাহলে তো সেই লোকটার তেলাওয়াত আমি বিচ্ছিন্ন করে দিলাম। একজন সালাত আদায় করতেছে, তাকে গিয়ে আমি সালাম দিলাম, তার সালাতের মধ্যে তো আমি বিঘ্নতা তৈরি করলাম। এই জন্য সালাম দেওয়ার জন্য আমি ঘরে ঢুকতেছি, আমি ঘরে ঢুকার নিয়তে আমি সালাম দিতে পারি। সেখানে যদি কেউ সালাতরত থাকে, পরবর্তীতে তিনি চাইলে সালামের উত্তর নিতেও পারেন, নাও নিতে পারেন, তার ব্যাপার। কিন্তু ঘরে যারা আছে, হ্যাঁ, ঘরে ঢুকার জন্য তো একটা সালামের বিধান আছে ইসলামের, ওই বিধানকে অনুসরণ করে আমি সালাম দিতে পারি। অতএব সালামের কিছু মাওয়াদে বা স্থান আছে, স্থানকাল পাত্র হিসেবে। তবে কিছু জিনিস আছে যেগুলোতে সালাম দেওয়ার বিষয়টা নিষিদ্ধ না, কিন্তু আমরা নিষিদ্ধ মনে করি। যেমন কেউ বলে যে খাওয়ার টাইমে সালাম দেওয়া নাই, মানে ঢুকে বলে যে খাচ্ছেন এই জন্য সালাম দিলাম, এরকম একটা কালচার। কেমন আছেন, মানে সব কথাই চললো, শুধু সালামটাই চললো না। তো খাওয়ার যদি মুখে খাবার থাকে, তিনি সালাম নিবেন না, খাবার শেষ করে নিবেন। অথবা অন্য সব কথার উত্তর দিতে পারে, মোবাইলে কথা বলতেছে, কল রিসিভ করতেছে, সেখানে সালাম ছাড়া অন্য সব কথা বলবে, এটা নয়। এটা আসলে সালাম গ্রহণ করা ব্যক্তির অবস্থার উপর নির্ভর করবে। তিনি যদি অপ্রস্তুত থাকেন, প্রস্তুত হওয়ার পরে তিনি নিতেও পারেন, নাও নিতে পারেন। জি, কিছু নিষিদ্ধ অবস্থা, সেটা ইস্তেঞ্জা অবস্থায় সালাম দেওয়াটা, এটা নিষিদ্ধ অবস্থায় আমরা ধরতে পারি। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি বলে পরও নিতে পারে, তার এটা এখতিয়ারাধীন, এটা নেওয়াটা তার জন্য জরুরি না। সালাত অবস্থায় সালাম নেওয়ার কোনো সুযোগ নেই। সালাম নিলে তো সালাতি ভঙ্গ হয়ে যাবে সেখানে। এই জাতীয় ক্ষেত্রগুলোকে ক্ষেত্র আছে না সালাম না দেওয়ার।